মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে এবার নতুন করে আলোচনায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি। লেবানন সীমান্ত ও গাজাকে কেন্দ্র করে কয়েক ঘন্টার তীব্র মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে একাধিক ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্য। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে চলমান অভিযানে ইসরায়েলি বাহিনীর কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে অনেক সেনাকে দ্রুত সামরিক হাসপাতালে নিতে হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে আহত সেনাদের চাপ বাড়ছে। অতীতের সংঘর্ষগুলোতেও হাজার হাজার সেনা চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে, গাজা ও লেবানন দুই ফ্রন্টে একসঙ্গে অভিযান চালাতে গিয়ে চাপে পড়ছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিশেষ করে কাছাকাছি দূরত্বের যুদ্ধ বা ক্লোজ কমব্যাটের হতাহতের ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আহত নেতাদের সরিয়ে নেওয়া ও হাসপাতালের বাইরের নানা ভিডিও। যদিও সব ভিডিও সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে ইসরায়েলি বাহিনীও জানিয়েছে তারা অভিযান চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা অব্যাহত রয়েছে। দিলরুবা খান, নিউজ 26।